আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি রান্না করব গরুর মাংস এবং খুব সিম্পল ওয়েতে, নর্মাল ওয়েতে যেভাবে বাসায় গরুর মাংস রান্না করা হয় আমি ঠিক ওভাবেই রান্না করছি, বেশি কোনো মশলা দিব না। সো প্রথমে আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। দেওয়ার পর খুব ভালোভাবে আমি এই দুটোকে তেলে খুব ভালোভাবে ফ্রাই করব। ততক্ষণ ফ্রাই করবো যতক্ষণ এটা ব্রাউনিশ একটা কালার দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিব বেশ খানিকটা পানি। পানি অ্যাড করার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এখানে আমি কিছুটা তেজপাতা দিয়ে দিব, দারচিনি দিব এবং দিব এলাচ। দেওয়ার পর ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিব। তারপর যখন এটা কুক হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব স্বাদ পরিমাণ মতো লবণ। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ 1 চা চামচ বা 1.5 চামচ। তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। তারপরে উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণ এটাকে রেখে দিব আমি কুক হওয়ার জন্য ভালোভাবে। যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি উপরে দিয়ে দিব হচ্ছে গরুর মাংস মশলা। মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপর যখন গ্রেভিটার উপরে তেল চলে আসবে তখন আমি যে গরুর মাংস এবং আলুটা কেটে রেখেছিলাম ধুয়ে, সেটা আমি দিয়ে দিব। দেওয়ার পর উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে মিক্স করে নিব। তারপরে ঢাকনা দিয়ে রাখার পর 2 মিনিট পর পর আবার নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি 2 মিনিট পর পরই এসে চেক করছিলাম যাতে নিচে লেগে না যায়। আমি যখন দেখলাম নিচে একটু লেগে গিয়েছে আমি উপরে আবার একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। তারপরে আমি এটাকে উঠিয়ে আরেকবার দেখব যে নিচে লেগে গেছে কিনা। আমরা ততক্ষণ এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটা পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে, কারণ আমরা ঝোল ঝোল করে ওভাবে রান্না করছি না। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর রেখে দিব কিছুক্ষণ ঢাকনা উদাম করে। তারপরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের গরুর মাংস কিন্তু হয়ে গিয়েছে। সো আই হোপ আপনারা সবাই আমাদের এই রেসিপিটা খুব এনজয় করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।